গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ভাটপাড়া থানার কাকিনাড়া রথতলা কবরস্থান মাঠ এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনা। মৃতার নাম শ্রেয়া মুখার্জি, বয়স 21। মৃতার বাপের বাড়ি কলকাতার যাদবপুরে, যদিও আগে তারা হুগলির ব্যান্ডেলে থাকতেন। এদিন বেলায় ভাটপাড়া থানার পুলিশ মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার আত্মীয় শ্যামলী সাহা জানান, 2022 সালের 25শে ফেব্রুয়ারি দেখাশোনা করেই শ্রেয়ার সঙ্গে রথতলা কবরস্থানে এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মচারী শুভম মুখার্জির বিবাহ হয়। বিয়ের 3 মাস বাদে নানাবিধ কারণে মুখার্জি পরিবারের অশান্তি শুরু হয়। শ্যামলী দেবীর দাবি, এদিন সকালে অশান্তি হয়। ঝামেলার পর মৃতার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় আর শ্রেয়ার স্বামী অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। স্বামীকে ফোনে জানিয়ে শ্রেয়া আত্মঘাতী হয়। শ্যামলী দেবী অভিযোগ শুরু করে বলেন, বাড়ির লোকজনের অত্যাচারে শ্রেয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনার তদন্ত ভাটপাড়া থানার পুলিশ করছেন। মেয়েটাকে মেরে ফেলে দিয়েছে। মেরে দিয়েছে নাকি কি হয়েছে? মারা দিয়েছে আমার মেয়ের বডি ধরে। না ওনাকে কি মেরে ফেলা হয়েছে? ওনাকে মেরেই ফেলেছে, ওকে মেরেই ফেলেছে। আমার মেয়ে কোনোদিন এই সুসাইডের করবে না। ওর কাছে, আমার কাছে ওর লিখিত এভিডেন্স পর্যন্ত আছে। কি আছে? ওর যে এতদিন যত অশান্তি হয়েছে, যা হয়েছে, কি নিয়ে অত্যাচারটা হতো? নানান রকম দেনা পাওনা। শাশুড়ি বিয়ে দিয়েছে ছেলেকে, কিন্তু ছেলেকে নিজের কন্ট্রোলে রাখবে। সে বউর সাথে ওঠা বসা কোনো কিছু করতে দেবে না। মা, ছেলের মা, ঠিক আছে, সে ছেলেকে ভোগ করবে, পরিষ্কার কথা। সে ছেলেকে নিজের আগলে রাখবে। তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো বিয়ে দিয়ে? আজকে তুমি যদি তোমার ছেলেকে বিয়ের পরে তোমার কাছেই রাখো, তাহলে আমার মেয়েটা কি করবে? মেয়েটা কার সাহারায় বাঁচবে? শ্বশুর বাড়িতে লোকে কার হাত ধরে যায়? স্বামীর হাত ধরে যায়। মেয়ে হয়েছিল বলে একটা টর্চার ছিল। হ্যাঁ, মেয়ে হওয়ার পরেও টর্চার করেছে, নার্সিং হোমে পর্যন্ত ঝামেলা করেছে। কি চাইছেন এখন? আমি ছেলের এবং ছেলের মা বাবার উপযুক্ত শাস্তি চাইছি। আপনারা আমাকে সাহায্য করুন যাতে আমার মেয়েটা জাস্টিস পায়। আমার মেয়ে জানি আর ফিরে আসবে না, কিন্তু আমার মেয়ের মতন যাতে আর 5টা মেয়ের এরকম না হয়, আমি তার জন্য জাস্টিস চাই। এই ছেলে যাতে আর কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে, ওর ফ্যামিলি। আমাকে ওরা ফোন করে জানিয়েছে, আমি পুজো করে উঠেছি, আমাকে ফোন করে জানিয়েছে এরকম মেয়ে সুইসাইড করতে সুইসাইড করেছে। বৌদি একটু গিয়েছে, তুমি কোথায় আছো, তুমি একটুখানি আসো। ছেলের বাড়ি দিয়ে জানায়? মেয়ের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে জানায়নি। মেয়ের মা জানিয়েছে আমাকে। তো জানানোর পরে আমি এলাম এখানে এসে দেখলাম ছেলে এখানে বসে রয়েছে। তো ছেলেকে জিজ্ঞেস করলাম আমি যে কি হয়েছে, বলছে যে আমি অফিসে বেরিয়ে গেছি, তো বাড়িতে যাওয়ার সময় দেখলাম ওরা ঝামেলাঝাটি, আজকে কয়দিন ধরে ঝামেলাঝাটি হচ্ছে, তো আমি অফিসে বেরিয়ে গেছি। এখন তারপরে 2টো স্টেশন এগিয়ে গেছি, তখন আমাকে শ্রেয়া ফোন করে বলছে যে শুভম আমি সুইসাইড করতে যাচ্ছি। এ কথা বলে তারপরে আমি ব্যাক করেছি। ব্যাক করে এসে বাড়িতে এসে আমার বাবা মা বাড়িতে নেই, বাবা মা বাড়ির থেকে বেরিয়ে গেছে। ও ঘরে সুইসাইড করে দিয়েছে। একটা 9 মাসের বাচ্চাকে রেখে ফাঁকা বাড়িতে মেয়ে সুইসাইড করেছে। স্বামী কি করে? স্বামী ব্যাংকে চাকরি করে, ইন্ডাসিন্ড ব্যাংকে চাকরি করে। আপনি কি হন? আমি হচ্ছে গিয়ে ওদের মানে জেঠিমা প্লাস মানে ওদের পাশের বাড়িরই প্রতিবেশী আর কি। ঝামেলা হতো ওদের। ও 3 মাস বিয়ের 3 মাস থেকেই ওর সাথে ঝামেলা শুরু হয়েছে। ওর মারধর করতো ভাটপাড়াতে। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি ব্যান্ডেল ছিল, এখন মেয়েরা যাদবপুর চলে গেছে। মেয়ের মা বাবা এসছে? হ্যাঁ এসছে, ওনারা থানায় গেছে। আপনার নাম? আমার নাম শ্যামলী।